অনেক সহজ একটা রেসিপি, কিন্তু অনেক সময় আবার এটাকে কঠিনও মনে হয়। আমি আজকে সাদা পোলাও রান্না করব। এই যে আমি প্রথমে হাঁড়ির মধ্যে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর এখানে গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিয়েছি। পোলার চালগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পোলার চালটা যত ভাজা হবে পোলাওটা কিন্তু ততই একদম ঝরঝরা হবে। তারপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে 1.5 কেজি পোলাও রান্না করছি, আর পরিমাণটা আমি আমার মানে মাপ মতো দিয়ে দিয়েছি। আর পোলার চাল অনেক সময় পুরনো হলে একটু বেশি পানি লাগে, আর নতুন হলে একটু কম পানি লাগে। অবশ্য আমার রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে, তাই আমি আমার আইডিয়া মতোই পানিটা দিয়ে দিই। তারপরেই তো আমি এখানে সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচামরিচ গোটা দিয়ে দিয়েছিলাম। তারপরেই তো যখন বলক উঠে গিয়েছে, আমি হাঁড়িটাকে একদম তাওয়ার মধ্যে বসিয়ে রেখেছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তাতে কিন্তু আমার পোলাওটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি একটু নামানোর আগে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। অন্যদিকে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করে এই যে পোলাওর উপর দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে পোলাও। আর পোলাও রান্না যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার তরকারিটা দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। আল্লাহ।